হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জুবাইর রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিভিন্ন শহরের আপডেট এবং বর্তমান সময়ে যে ভিসাগুলো দিচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল, সিলেট ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল। তো তার মধ্যে কোন সালের যে আবেদনের ফ্লোসি সেই ফ্লোসির ভিসাগুলো হচ্ছে এবং কোন কোন শহর থেকে ভিসাগুলো হচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা যারা বিভিন্ন শহরের আপডেট জানতে চান তারা বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনি যে শহর থেকে আবেদন করেছেন বা আপনি যে শহরের আপডেটটা জানতে চাচ্ছেন সেই শহরে কি বর্তমানে ভিসা প্রসেসিং রয়েছে কি না সেই বিষয়টা আসলে ধারণা পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট একটা অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনি কোন শহরে আবেদন করেছেন এবং কোন ফ্লোসিতে আবেদন করা হয়েছিল। তো যাই হোক, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। ফার্স্টে বলি, বর্তমানে যে পাসপোর্টগুলো জমা নিচ্ছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ পাসপোর্ট আপনার হচ্ছে রিটার্ন পাসপোর্ট জমা নিচ্ছে, অর্থাৎ 2023 বা 2022-এরও কিছু পাসপোর্ট রয়েছে এখনও পর্যন্ত এবং 2024-এর যে পাসপোর্টগুলো ঢাকা ভিএফএস গ্লোবালে জমা হয়েছিল পরবর্তীতে সেগুলো রিটার্ন করে দেওয়া হয়েছে। তো সেই রিটার্নকৃত পাসপোর্টগুলি বর্তমানে ইতালি ভিএফএস গ্লোবাল আবারও পুনরায় জমা নিচ্ছে। আর আপনারা একটা বিষয় খুব ভালো করে জানেন, সেটা হচ্ছে যে পাসপোর্ট ঢাকা ভিএফএস গ্লোবাল পুনরায় জমা নেয় রিটার্ন পাসপোর্ট, সেগুলো কিন্তু 100% ভিসা হবে। তো ভিসা হওয়ার জন্য সেগুলো নিচ্ছে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 দিন 8 দিনের মাথায় ভিসা হয়ে যাচ্ছে, আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 15 দিন 20 দিন বা 21 দিনও পার হচ্ছে তারপরে ভিসা পাচ্ছে না। তো পেয়ে যাবে ইনশাল্লাহ, 1 মাসের মধ্যে ভিসা পেয়ে যাবে, যেহেতু তারা বেশি পরিমাণে পাসপোর্ট জমা নিচ্ছে এখন। তো সেই ক্ষেত্রে হয়তো বা পাসপোর্ট ভিসা দিতে একটু সময় লাগতেছে, তবে ইনশাল্লাহ যাদের পাসপোর্টগুলো পুনরায় জমা নিয়েছেন তারা একটা বিষয় ভেবে আপনার মনকে সান্ত্বনা দেন এবং খুশি থাকেন, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট যেহেতু পুনরায় জমা হয়েছে তার মানে আপনি ভিসা পাবেন। এই বিষয়টা আপনার শিওর থাকেন। তো এক্ষেত্রে আপনাকে আরও 2 মাস যদি অপেক্ষা করতে হয় তাও আপনি শান্তি পাবেন। কিন্তু অনেকেই আছে এখন পর্যন্ত যাদের পাসপোর্টগুলো রিটার্ন পড়ে আছে, কোনো সমাধান আসতেছে না, তাদের জন্য একটু চিন্তার বিষয়। তো যাই হোক, এখন বর্তমানে যে ভিসাগুলো দিচ্ছে তার মধ্যে 2023-এর অনেক পাসপোর্টে ভিসা হচ্ছে, তবে আশানুরূপ খুব বেশি যে তা না। এখনও পর্যন্ত স্টিল নাও 2023 সালের প্রায় 4-5 হাজারের মতো পাসপোর্ট এখনও পর্যন্ত আছে যেগুলোর ভিসা প্রসেসিং রয়েছে, যার মধ্যে হয়তো বা 500-1000 ভিসা হবে, বাকিগুলো ভিসা রিজেকশন হয়ে যাবে। কারণ অনেক পরিমাণ ভুয়া অবস্থা এই 2023-ই সবচেয়ে বেশি এসেছিলো, যেগুলোর এখনও পর্যন্ত যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছে। আর এছাড়া 2024-এর অনেক পাসপোর্ট এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছে, তাছাড়া অনেক ভিসা হচ্ছে। তবে 23-এর যে পাসপোর্টে ভিসা হচ্ছে এমন না। 23-এর আমরা প্রতিদিনই দেখতেছি 2টা 4টা 5টা করে, 10টা এরকম ভিসা প্রতিদিনই হচ্ছে। আর 2024 এবং 25-এর পাসপোর্ট বেশি পরিমাণে ভিসা হচ্ছে। 24 এবং 25 এই দুইয়ের যে স্ক্যান কপির পাসপোর্ট ছিল 2024 সালে, সেগুলো মোটামুটি প্রতিদিনই আমরা 15-20টা করে পাসপোর্টে ভিসা হওয়ার ইনফরমেশন পাই এবং ফ্যামিলি ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে ভিসা হওয়ার ইনফরমেশন আমরা পাচ্ছি, যেগুলো 2024 সালে জমা করা হয়েছিল এবং 2025 সালে জমা করা হয়েছিল। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে 23-এর তুলনায় 24 এবং 25-এর পাসপোর্টটা ভিসা বেশি হচ্ছে। আর 23-এর পরিমাণ কম হওয়ার কারণও রয়েছে, 23-এ যেহেতু আস্তে আস্তে পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে, তো সেই ক্ষেত্রে 23-এর যে পাসপোর্টগুলো ছিল সেগুলোর পরিমাণ এখন কমে এসেছে, যার কারণে পাসপোর্ট ডেলিভারি আশা করি কম হবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। তবে আমরা একটা বিষয় আপনাদেরকে আশা দিতে পারি, সেটা হচ্ছে আপনারা হয়তো বা দেখবেন যে ঈদের পর থেকে কিন্তু রিটার্ন পাসপোর্টগুলো পুনরায় জমা নেওয়া শুরু হয়েছে। তো ঈদের পর থেকে যদি রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা নেওয়া শুরু হয়ে থাকে, তা সেক্ষেত্রে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো আগামী রবিবার থেকে হয়তো বা আমরা ভালো পরিসরে পাসপোর্ট ডেলিভারি সংবাদ পাবো, যেগুলো রিটার্ন করা হয়েছিল সেগুলো ভিসা হবে, আমরা ইনফরমেশন পাবো ইনশাল্লাহ। কারণ অনেকেরই মেসেজ চলে আসতেছে পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এবং ইনফ্যাক্ট আমরা আজকেও কিন্তু অনেকের মেসেজের ইনফরমেশন পেয়েছি যেগুলো তাদেরকে পুনরায় আবার পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য ডাকতেছে। তো তাদের তো ভিসা হবে, এটা কনফার্ম। তো যেহেতু তাদের ডাকতেছে তার মানে অনেক ভালো পরিমাণ ভিসা সামনে আমরা দেখতে পাবো। তো এ হচ্ছে বিভিন্ন বিষয়ে ইনফরমেশন। আর শহরের কথা যদি বলি, তো আজকে বিভিন্ন শহরের আপডেট বলবো আপনাদেরকে। মূলত আমি সবথেকে টপ যে শহরগুলো রয়েছে, অর্থাৎ যে সকল শহরগুলো থেকে বর্তমানে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে সেইগুলো আপনাদেরকে জানাবো। তো বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি ইনফরমেশন পাচ্ছি হচ্ছে আপনার কাসারতা সিটি থেকে এবং হচ্ছে এর পাশাপাশি নেপোলি থেকেও আমরা ভালো পরিসরে ভিসা হওয়ার ইনফরমেশন পাচ্ছি। এছাড়া রাগুসা থেকে আগে মোটামুটি অনেক বেশি পরিমাণ পাসপোর্টের ভিসা তথ্য পেলেও এখন পরিমাণটা অনেক কমে এসেছে, এখন আগের তুলনায় অনেকটাই কমে গেছে ভিসা হওয়ার পরিমাণ।
এছাড়া সালেন্ডার থেকেও আগের তুলনায় অনেকটাই ভিসা হওয়ার পরিমাণ কমে গেছে, তবে ভিসা কম বেশি হচ্ছে। তো বেশি পরিমাণে ভিসা হচ্ছে রিমিনি থেকে। আমরা এখন রিমিনি থেকে ভালো পরিসরে ভিসা তথ্য পাচ্ছি। প্রতিদিনই আমরা 4টা-5টা করে ভিসা তথ্য পাই 3টা ভিএফএস গ্লোবাল মিলে। এছাড়া আপনার হচ্ছে মিলানো থেকেও কিন্তু ভিসা হওয়ার ইনফরমেশন আমরা পাচ্ছি। আমরা গত বৃহস্পতিবারও মিলানো থেকে প্রায় 2টা ভিসা হওয়ার তথ্য পেয়েছিলাম এবং তার আগের দিনও মিলান থেকে প্রায় 2টা ভিসা হওয়ার তথ্য পেয়েছিলাম। দেখেন 2টা হয়তো আপনার ভাববেন কম, কিন্তু মিলানটা যে শহর সেই হিসেবে মিলানে কিন্তু কোঠা কম। কোঠা কম থাকার কারণে সেখানে এমনিতে ভিসা হবে কম। তো ভিসার পরিমাণ কম সেটা কিন্তু বড় কথা না, মিলান থেকে যে কাজ চলতেছে এবং ভিসা হচ্ছে এটা হচ্ছে বড় কথা। কারণ মিলানের ভিসা কোঠাই কম। নেপোলি বা রোমে যেরকম হাজার হাজার কোঠা থাকে, মিলানে কিন্তু সেরকম থাকে না, 400-500 এরকম কোঠা থাকে। তো এছাড়া বাড়ি শহরের অনেকে তথ্য জানতে চান। বাড়ি শহর থেকে বর্তমানে খুব বেশি একটা ভিসা তথ্য আমরা দেখতে পাচ্ছি না, তবে জেনোভা থেকে এই গত সপ্তাহে আমরা কয়েকটি ভিসা তথ্য পেয়েছি। এছাড়া পাদোবা সিটি থেকেও আমরা ভিসা তথ্য পাচ্ছি, এই সপ্তাহে কম বেশি পেয়েছি। এছাড়া আপনার হচ্ছে ফগিয়া সিটি থেকেও কিন্তু ভিসা আগের মতো খুব বেশি এটা হচ্ছে না। ফগিয়া সিটি থেকে গত সপ্তাহে আমরা মাত্র একটি ভিসা তথ্য পেয়েছিলাম। এছাড়া ত্রবিসো থেকেও কিন্তু আগের তুলনায় ভিসার পরিমাণ কমে গেছে। আগে তো প্রতি সপ্তাহে আমরা বেশ কিছু ত্রবিসো থেকে ভিসা তথ্য পেতাম, তবে এখন দেখা যাচ্ছে ত্রবিসো থেকে ভিসার পরিমাণ অনেক কম। আজকে আমরা এই গত সপ্তাহে আমরা ত্রবিসো থেকে 1টা বা 2টার মতো ভিসা তথ্য পেয়েছিলাম। তবে আশার বাণী রেখেছে টরন্টো থেকে গত সপ্তাহে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই তারা ভিসা ডেলিভারি দিতে পেরেছে। টরন্টো থেকে আমরা গত বৃহস্পতিবারও একটি ভিসা তথ্য পেয়েছি এবং তার আগেও বেশ কয়েকটি ভিসা তথ্য আমরা টরন্টো থেকে পেয়েছি। এছাড়া ভেনিসও কিন্তু আশাহত করেনি। ভেনিস থেকে আহামরি ভেনিসে কোঠা নেই, সব মিলে প্রায় 1000-এর মতো কোঠা হবে। তো ভেনিস থেকে আমরা প্রতি সপ্তাহেই মোটামুটি ভিসা তথ্য পাই এবং গত সপ্তাহেও আলহামদুলিল্লাহ ভালো পরিসরে ভেনিস থেকে ভিসা তথ্য আমরা পেয়েছি। তবে কাতানিয়া সিটি থেকে খুব বেশি একটা ভিসা হচ্ছে না, তবে ভিসা হওয়ার পরিমাণ যে বন্ধ তা না, কাতানিয়া তো কাজ চলতেছে, তবে ভিসা হওয়ার পরিমাণ কম। সব শহরে তো ভাই বেশি পরিমাণ কোঠা থাকে না, যে শহরে কোঠার পরিমাণ বেশি সেই শহরে ভিসা হবে বেশি, এটাই খুব স্বাভাবিক বিষয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, যেমন বর্তমান সময়ে কোন কোন সিটি থেকে বা কোন কোন শহর থেকে ভিসা হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি বর্তমান সময়ে যারা ভিসা পাচ্ছে তাদের পাসপোর্টগুলো কোন সালের ফলশ্রুতিতে আবেদন হয়েছিল বা কোন সালে জমা হয়েছিল বা রিটার্ন পাসপোর্টের যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনি কোন শহর থেকে আবেদন করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি ভিডিওটি এই পর্যন্ত যেহেতু দেখেছেন অবশ্যই ভালো লেগেছে। আর যদি এরকম আপডেটগুলো সবসময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের নাম ক্লাসিক জোন এবং ইউটিউব চ্যানেলের নামও ক্লাসিক জোন। আশা করি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।